আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঝুম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে তালের ক্ষীর খেতে বেশ ভালোই লাগে, তাই না? তালের যতগুলো আইটেম আছে, তালের ক্ষীর হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম তালের সব রেসিপির মধ্যে। আমার কাছে তালের ক্ষীর খেতে খুব ভালো লাগে, আর তাছাড়া আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। আর আজকের তালের ক্ষীরটা আমি খুব স্পেশাল ভাবে তৈরি করেছি। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে চলেন শেয়ার করি। খুবই মজার এই রেসিপিটা, আর দেখতে যতটা সুন্দর, খেতে আসলে তার চেয়েও বেশি টেস্টি। আজকের তালের ক্ষীরটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে খুব সুন্দর সুন্দর দুটা তাল নিয়েছি। এই কালো কালারের তালগুলাই কিনবেন কেনার সময়। এই তালগুলা তিতা হয় না এবং মিষ্টি হয় বেশি, আর খুব ভালো হয় তালগুলার টেস্ট। তালগুলা বাজার থেকে আনার পরে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, আর এই তাল থেকেই তালের রস বের করে নেব। তালের রস কিভাবে বের করতে হয় আমার মনে হয় সবাই মোটামুটি জানেন, সেজন্য আর ভিডিওটা দেখালাম না। তালের রসটা বের করে নিয়েছি, এখন একটা কড়াইতে তালের রসটা ঢেলে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণ ক্ষীর বানাবো, তো সেই অনুসারে আমি সবকিছু নিয়ে নিচ্ছি। আপনারা কম বানালেও বানাতে পারেন। তো তালের ক্ষীরটা বানানোর জন্য তালের রসটাকে প্রথমে আমি বলক উঠিয়ে নিব। একটু বলক ওঠার পরে তারপরে অন্যান্য উপাদানগুলো দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এখন দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো সবার প্রথমে গুঁড়া দুধটাকে খুব ভালো করে তালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এটাও কিন্তু স্কিপ করা যাবে না। যদি এই ফ্লেভারটা, এই টেস্টটা পেতে চান তালের ক্ষীরের, তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণ অ্যাড করতে হবে। এই তালটা অনেক মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা একটু কম লেগেছে। আর তাছাড়া কনডেন্স মিল্কটাও বেশ মিষ্টি। 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়, তাই একটু লবণ দিয়েছি। হালকা একটু চিনি দিয়ে দিলাম। তালটা যেহেতু ভালোই মিষ্টি ছিল, আর কনডেন্স মিল্ক দেয়াতে চিনির পরিমাণটা একটু কম লেগেছে। আপনারা যে যতটুকু চিনি খেতে চান সে ততটুকুই দিবেন। এই তালের ক্ষীরটা কিন্তু খুব সুন্দর মতো জমে যাবে, কারণ এখানে গুঁড়া দুধ দেয়া, তারপরে নারকেলটাকে কুড়ে সেটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে তারপরে দিয়েছি, যার কারণে এই তালের ক্ষীরটা বেশ ঘন হয় এবং খেতে অসাধারণ লাগে। মুখে দিলেই যেন মিলিয়ে যায়। নারকেলের কোড়াটা যদি আপনি ডিরেক্ট দেন তাহলে দেখা যায় যে একটু ছাবা ছাবা লাগে মুখের মধ্যে দিলে, বাট একটু গ্রাইন্ড করে দিলে এত সুন্দর একটা টেক্সচার আসে, ক্রিমি একটা টেক্সচার আসে, আর খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার বাসায় তালের ক্ষীর সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে। তো তাদের জন্যই আমি মূলত তালের ক্ষীরটা তৈরি করছি। তালের সিজনে তালের বিভিন্ন পিঠা তৈরি করা হয়। আমি ইনশাআল্লাহ পিঠার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে যে কোন ধরনের পিঠার রেসিপি দেখতে চান, সেটা কমেন্ট করে জানালে ইনশাআল্লাহ ট্রাই করব। এই যে দেখেন, এই ক্ষীরটা কিন্তু আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। আরো কিছুক্ষণ জাল করার পরে এটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে, আর ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে জমে যাবে। তাই খুব বেশি আর জাল করব না। অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা একেবারেই ঘন হয়ে যায়, জমে যায়। আর সবচেয়ে বড় কথা, এটাতে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এটা এরকম ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো বেশি ঘন হয়ে যাবে। তাই আমি এরকম টেক্সচারে নামিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢালতে গেলে দেখা যায় যে ঠিকমতো বাটির সাথে সেট হয় না। সেজন্য গরম অবস্থাতে বাটিতে সুন্দর করে তালের ক্ষীরটা সেট করে নিচ্ছি। তো আজকের তালের ক্ষীরটা কিন্তু আমি আপনাদের সাথে খুব সহজেই রেসিপিটা শেয়ার করলাম। আর এটা কিন্তু খুব মজার একটা রেসিপি। এই তালের সিজনে একবার হলেও ট্রাই করবেন। আমি আশা করছি এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন, বারবার খেতে মন চাইবে। এর স্বাদ ভুলতে পারবেন না।
আমার বাসায় আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা খাবার তালের ক্ষীর। সে তালের পিঠা, তালের রুটি সবকিছুই পছন্দ করে। আর তালের ক্ষীর দিয়ে কিন্তু আপনি মুড়ি দিয়েও খেতে পারেন, চাইলে লুচি, পরোটা সবকিছু দিয়েই খেতে পারেন। তবে আমার কাছে চিতই পিঠা দিয়ে খেতে মন্দ লাগে না, চিতই পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ড তালের ক্ষীর এমনি খেতেই বেশি পছন্দ করে, তবে রুটি দিয়েও খাই। আর দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, কালারটা যে কি সুন্দর আসছে, মানে বলে বোঝানো যাবে না। কালার যেমন সুন্দর আসছে, খেতেও তেমন সুন্দর। এই বর্ষার মৌসুমে এরকম তালের ক্ষীর খেতে বেশ ভালো লাগে, তাই না? বাইরে ঝুম বৃষ্টি আর ঘরের মধ্যে বসে বসে যদি এরকম মজার তালের ক্ষীর খান তাহলে কেমন লাগে বলেন তো? অনেক ভালো লাগে। তা আমি এরকম মাঝে মাঝে তৈরি করি তালের সিজনে। আর তালের রস সংগ্রহ করেও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সারা বছরে টুকটাক একটু তালের পিঠা খাওয়া হয়, তো সেজন্য কিছুটা রস সংগ্রহ করে রাখা হয়। আমার বাচ্চারা আবার তালের বড়া খেতে খুব পছন্দ করে, সেজন্য তালের রসটা সংগ্রহ করে রেখে দিই প্রতি বছরই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল and follow my Facebook page. আর চলুন একটু ঝুম বৃষ্টি উপভোগ করি। এরকম ঝুম বৃষ্টিতে এরকম খাবার খেতে বেশ মজা লাগে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।